যারা এখনো দেশের বাইরে যেতে পারেনি তাদেরকে ধরেন, ধরে এনে আমাদের জনসম্মুখে আনেন, বিচার আমরা করব। কোনো আদালতে বিচার হবে না। আমরা রাষ্ট্র ক্ষমতা নিয়েছি, বঙ্গবন্ধুর বাড়ি আমরা ভেঙেছি, আমাদের রাইট ছিল। কারণ রাষ্ট্রের মালিক ছাত্র জনতা। ছাত্র জনতা যে রায় দিবে সেটি রাষ্ট্রে হবে। কোনো আদালত নেই, কোনো আইন নেই, এখন চলবে পাল্টা। আপনাকে বলি, প্রশাসন খেলছে আমাদের সাথে, প্রশাসন ছাত্রদের সাথে খেলছে। আমরা যারা আন্দোলন করেছি, আমরা আমাদের জীবন নিয়ে শঙ্কিত। আমরা আদৌ গ্রামে যেতে পারবো কিনা, আদৌ বাড়িতে যেতে পারবো কিনা সেই নিশ্চয়তা নেই। ছাত্রলীগের সন্ত্রাসীরা, যুবলীগের, আওয়ামী লীগের সন্ত্রাসীরা যে কোনো সময় আমাদেরকে গুলি করে মেরে ফেলতে পারে, তার কোনো নিশ্চয়তা নেই। আপনারা দেখতে পাচ্ছেন গতকাল গাজীপুরে আমাদের ভাইদের আমরা আন্দোলন করতে গেছি, সেখানে ভাইদেরকে যে মারছে তার বিচার চাইতে গেছিলাম। সেখানকার প্রশাসনের প্রোগ্রাম শেষ করে যখন ছাত্ররা ফিরে আসতেছে, তখন সন্ত্রাসীরা ছাত্রদেরকে তাক করে গুলি করে। তখন কিন্তু ওই জায়গায় সেনাবাহিনী ছিল, আমি নিজে ছিলাম, বিজিবি ছিল, সেনাবাহিনী ছিল, প্রশাসন ছিল, র্যাব ছিল। তারা কি করেছে? আঙ্গুল শুষেছে, সে পালিয়ে গেছে। তাহলে কিসের আপনি অভিযান চালাচ্ছেন? কিসের আপনি ডেভিল হান্ট? ডেভিল যখন পালিয়ে গেছে, আপনি তখন হান্ট করতে আসছেন। এসব হান্ট বাংলার জনগণকে দেখাবেন না। আপনারা ওবায়দুল কাদেরকে বের করে দিন। আপনারা আওয়ামী লীগের যে বড় বড় নেতা, বড় বড় এমপি এখনো সেনাবাহিনীর তত্ত্বাবধানে আছে, তাদেরকে বের করে দিন। ওই ডেভিল গুলোকে বাংলার মানুষ দেখতে চাই। এই সকল ছোটখাটো ডেভিল, ছাত্রলীগের অমুক ওয়ার্ডের নেতা, যুবলীগের অমুক ওয়ার্ডের নেতা, এসব ডেভিল আমরা দেখতে চাই না। আমরা দেখতে চাই যারা এই দেশ থেকে কোটি কোটি টাকা পাচার করেছে, যারা এই দেশের অর্থনীতিকে ধ্বংসের মুখে ফেলে দিয়ে দেশ থেকে পালিয়েছে, হাসিনার দোষরদেরকে, আমলাদেরকে, সেনাবাহিনীকে, পুলিশকে সংস্কার করে ওদেরকে, যারা তখনকার সেনাবাহিনী শেখ হাসিনাকে যারা হেল্প করেছে, তাদেরকে অ্যারেস্ট করতে হবে। এই সকল পুঁটি মাছ ধরে ডেভিল দেখাবেন, সেটা বাংলার জনগণ খাবে না। যদি ডেভিল ধরতে হয় ওবায়দুল কাদেরকে ধরেন। যদি ডেভিল ধরতে হয় বড় বড় এমপি, মন্ত্রী, ছাত্রলীগের সভাপতি, সেক্রেটারি যারা বাংলাদেশে এখনো রয়েছে, যারা এখনো দেশের বাইরে যেতে পারেনি, তাদেরকে ধরেন, ধরে এনে আমাদের জনসম্মুখে আনেন, বিচার আমরা করব। কোনো আদালতে বিচার হবে না। আমরা রাষ্ট্র ক্ষমতা নিয়েছি, বঙ্গবন্ধুর বাড়ি আমরা ভেঙেছি, আমাদের রাইট ছিল। কারণ রাষ্ট্রের মালিক ছাত্র জনতা। ছাত্র জনতা যে রায় দিবে সেটি রাষ্ট্রে হবে। কোনো আদালত নেই, কোনো আইন নেই, এখন চলবে পাল্টা। আমাদেরকে যদি একটা গুলি করে, পাল্টা গুলি করা হবে। যদি তারা অস্ত্র হাতে নেয়, আমরা অস্ত্র হাতে নিব। যদি সেনাবাহিনী পুলিশ না পারে, আমরা তা করে দেখা দিব ইনশাল্লাহ।